আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দেখব ব্যাকগ্রাউন্ডের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হলো ব্যাকগ্রাউন্ডের রিপিট। দেখুন, লক্ষ্য করুন, আমি ছোট্ট করে একটু সিনট্যাক্স লিখে রেখেছি। আমাদের যেই এলিমেন্টের উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাপ্লাই করব, মূলত এই ব্যাকগ্রাউন্ড রিপিটটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরেই, ইমেজের সাথেই কাজ করে। তো আমরা এই ইমেজ যে প্রপার্টি লিখব, ওইখানে এই ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটা আমি একটা ভ্যালু লিখে রেখেছি, নো রিপিট। এটা এইখানে অ্যাপ্লাই করব। আমার স্ক্রিনে লক্ষ্য করবেন, আমি এর গুরুত্বপূর্ণ কয়েকটা প্রপার্টি এখানে লিখে রেখেছি, বাট আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে হলো প্রথমটা হলো নো রিপিট। রিপিট প্রপার্টিটা আমাদের ডিফল্ট আকারে থাকে, যে ব্যাকগ্রাউন্ডটা রিপিট হবে। এর পূর্বে আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন, যখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছিলাম, ইমেজটা একটু ছোট হওয়ার কারণে বারবার সামনে পিছনে উপরে দেখাইছে, অর্থাৎ একটা ইমেজ ছোট হওয়ার কারণে এটা অটোমেটিকলি রিপিট হয়েছে। তো আমরা নো রিপিট ওই ক্ষেত্রে ব্যবহার করে ওই রিপিটেশনটা থামিয়ে দিতে পারি। দেন আমরা আমাদের নিজেদের কন্ট্রোল মতো রিপিট এক্স করতে পারি। রিপিট এক্স দ্যাট মিন্স ডানে বামে, অর্থাৎ ভার্টিক্যাল ও হরিজন্টাল রিপিটস, এবং রিপিট ওয়াই ভার্টিক্যাল রিপিটস। এর জন্য আমি আপনাদের একটা ইমেজ দিয়েছি। আসলে ভার্টিক্যাল কোনটা, হরিজন্টাল কোনটা, এইটা আমার মাঝে মধ্যে এখনো পেস লাগে। তো যাই হোক, এটা আপনাদের পাশাপাশি আমারও বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আমি অবশ্য বিষয়টা জানি, তারপরও মাঝে মধ্যে উল্টা পাল্টা গোলমাল লাগে যে আসলে ভার্টিক্যাল কোনটা, হরিজন্টাল কোনটা। দেখুন, ভার্টিক্যালটা হলো উপর নিচে, এই দেখুন তীর চিহ্ন দিয়ে একটা রেখা দেখাচ্ছে, এবং হরিজন্টাল হলো নিচে আর এই বরাবর, অর্থাৎ উইডথ যেটা সেটা আমরা হলো হরিজন্টাল ধরি, এবং হাইট যেটা সেটা ভার্টিক্যাল ধরি। তো চলুন এটা নিয়ে আমরা একটু কোড করে দেখব বিস্তারিত। আপনাদের নতুন করে কিছু বলার নেই, রেগুলার বেসিসে আমরা যেই কাজটা করি, গিট চেকআউট -b, নতুন একটা ব্রাঞ্চে চলে যাব 10.3, এটার হবে CSS repeat, background image repeat, background repeat। ওকে, এটা আমাদের ব্রাঞ্চের নাম হবে। দেখুন, এটাই চলে আসছি। এখন এটাকে আমরা ওপেন করব VS কোডে। এখানে লক্ষ্য করুন, প্রিভিয়াস ভিডিওর কোডগুলো আমি রেখে দিয়েছি, এখান থেকে আমরা কাজ করব। চলুন আমাদের এই যেই টেমপ্লেটটা, এটাই আমরা রান করে দেখি। এখানে লক্ষ্য করুন, আমাদের কিন্তু এইখানে ছোট্ট একটা ইমেজ চলে আসছে। কম্পিউটার পিসি একটা ইমেজ, একটা মনিটর আছে, একটা সিপিইউ আছে, দেন মাউস কিবোর্ড। আমরা এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলে আমরা রিপিটটা দেখতে পারবো। তো আমরা যেই কথা সেই কাজ, আগে আমরা দেখে আসি আমাদের প্রিভিয়াস যেই কোডগুলো সেইগুলো শো করতেছে। হ্যাঁ, এটা সুন্দরভাবে শো করতেছে। তো আমরা এই সেকশনটার ইমেজটা চেঞ্জ করে দিয়ে আমরা এই নতুন ইমেজটা ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো, ইমেজ ডিরেক্টরের মধ্যেই তো আছে কম্পিউটার পিসি ডট জেপিইজি। ওকে, জেপিইজি দ্যাট মিন জেপিজি ফরম্যাটের ইমেজ। তা আমরা সেভ করলাম। সেভ করার পরে এটা ওপেন করব। ওপেন করার পরে দেখুন অটোমেটিক্যালি রিপিটেশন কিন্তু পেয়ে গেছে। আমাদের এটা দেখতে অসুবিধা হচ্ছে, আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিলাম। ওকে, দেখুন আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে, বাট দেখতে প্রবলেম হচ্ছে। কোনো সময় অটোমেটিকলি রিপিট হচ্ছে।
তো আমরা এই রিপিটেশনটা যদি থামাতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, রিপিট আমাদের একটা প্রপার্টি আছে নো রিপিট। নো রিপিট প্রপার্টি লিখলে আমাদের যে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড, দেখুন একটাই ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমাদের এখানে। এখন আমরা যদি ভার্টিক্যালি উপরে নিচে রিপিট করি, দেখা যাচ্ছে আমাদের এই থেকে এইখান থেকে শুরু করে উপর পর্যন্ত নিচে নিচে রিপিটেশনটা দরকার হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি, দেখুন আমি এটা কমেন্টে রেখে দিচ্ছি আপনাদের জন্য কোড করার সুবিধার্থে, আমি একটা কমেন্ট করে রাখবো। এখানে আমরা বলবো ভার্টিক্যাল আমাদের উপরে নিচে রিপিট, উপরে নিচে যেহেতু রিপিট ওয়াই হবে। দেখুন লক্ষ্য করুন আমাদের উপরে নিচে সুন্দরভাবে রিপিটেশনটা পাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। এবং আমরা যদি এখন হরিজন্টাল রিপিটেশন করি, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে রিপিট এক্স করে দিলেই কিন্তু সুন্দরভাবে আমাদের এই হরিজন্টালি রিপিট হচ্ছে। দেখুন উইডলি রিপিট হচ্ছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে উইডলি রিপিট হচ্ছে। আমি আশা করতেছি আপনাদের দেখতে কোনো প্রবলেম হচ্ছে না। এরপরে আমাদের আরো কিছু রিপিটের প্রপার্টি আছে। আমাদের ডিফল্ট ভাবে যদি কোনো রিপিট করা না থাকে সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড রিপিট দিলে পরে দেখুন সুন্দরভাবে চারদিকে রিপিট হচ্ছে। এটা আমাদের ডিফল্ট ডিজাইন। তারপরে এটা আমরা যদি কাজের জন্য এটা আমরা রিপিট প্রপার্টিটা ইউজ করতে হবে। এখন খেয়াল করুন, আমরা চাচ্ছি রিপিটটা হোক বাট একটি স্পেস নিয়ে হোক। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, স্পেস নামে একটা প্রপার্টি আছে, এটা ইউজ করতে পারি। স্পেস প্রপার্টি ইউজ, দেখুন সুন্দরভাবে এখানে রিপিট তখন গায়ে গায়ে লেগেছিল, একটার সাথে আর একটা লেগেছিল। এখন দেখুন রিপিটটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে। দেখুন নিচে উপরে নিচে ফাঁকা ফাঁকা, সামনে পিছনে উপরে নিচে সব দিকেই ফাঁকা ফাঁকা, রিপিটেশনটা হয়েছে বাট ফাঁকা ফাঁকা হয়েছে। এরপরে যদি আমরা আর একটা প্রপার্টি রিপিটের ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা হলো রাউন্ড। দেখি রাউন্ড প্রপার্টিতে আসলে কি কাজ, চলুন দেখি। রিপিটে এটা কিন্তু পুরাই রাউন্ড হয়ে গেছে। আমাদের রিপিটেশনটা যদি এখান থেকে একটা কম থাকতো সেক্ষেত্রে এটা রাউন্ড করে দিত। এটা মূলত আমাদের ততটা ব্যবহার হয় না। এবং আমরা যদি স্পেস এবং রাউন্ড দুইটাই যদি একসাথে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে স্পেস রাউন্ড। ওকে, দুইটা প্রপার্টি ভ্যালু লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে দেখুন স্পেস হচ্ছে বাট একবারে শেষ পর্যন্ত হচ্ছে। আমরা যখন স্পেস দিছিলাম তখন কিন্তু এইখানে কিন্তু উপর নিচেরটা আর একটু ফাঁকা ছিল, কিন্তু এইখানে রাউন্ড দেওয়ার কারণে আমরা কিন্তু স্পেস পাচ্ছি বাট উপর নিচে কিন্তু ফাঁকা নেই, সুন্দরভাবে এটা দেখাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের ব্যাকগ্রাউন্ড রিপিটের মূল আলোচনা। ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত রেখে কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি এবং কুইক ডেভেলপমেন্ট যে পেজটা একটা আছে, গ্রুপ একটা পেজ, এটাতে আপনারা গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। যে কোনো প্রবলেম আপনারা পোস্ট করবেন, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। এবং আমাদের কুইক ডেভেলপমেন্ট পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।